পৃথিবীর একজন চিকিৎসক, বড় বড় চিকিৎসকদের ওস্তাদ আবু আলী সিনা, তিনি বসে আছেন। পাশে এক বুজুর্গ আল্লাহওয়ালা কঠিন এক রুগীকে ঝাড়তেছে, ফু দিতেছে, দম করতেছে। বড় চিকিৎসক না, হাজারো কোটি চিকিৎসকদের শিক্ষক আবু আলী সিনা। এই হুজুর আপনি করেন কি? হুজুর চুপ করে রয়েছে। আপনি এরকম যে দম করেন এতে কি হয়? এক পর্যায়ে হুজুর তো কথা কয় না, আল্লাহওয়ালা মানুষ কথা কম কয়, কিন্তু যেটা কয় সাদা হয় না। তুমি গাধা বুঝবা না, তুমি গাধা। এত বড় একজন চিকিৎসক, সমস্ত শিক্ষিত ভাইরা তার নাম জানে। এই কথা শোনার পরে চান্দি ঠান্ডা আছে, মেজাজ গরম হয়ে গেছে। এই কথা আমার এত বড় সাহস গাধা হইল। আবার হুজুর চুপ হয়ে গেছে। দীর্ঘক্ষণ পরে কয়, গাধা কইছে আমি, তোমার গায়ে লাগছে কা? আমার গাধা বলায় তোমার শরীরের মধ্যে জ্বলন শুরু হয়েছে। আমি শুধু মুখে বলছি, এতে যদি তোমার কলিজা সাদা হয়, তাহলে আমি মুখ দিয়ে কোরআন পড়ে এর দম করলে, শরীরে মেসেজ করলে রিঅ্যাকশন হবে না কেন? সূরা ফাতিহা দামি এক সম্পদ। সূরাতুল ফাতিহা, সূরা বাকারা, এ নিয়ে দু চারটা কথা বলে দোয়া করে দেব। পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। আবার পেছনে শয়তানও আছে, বান্দা যেন ইবাদত করতে না পারে সে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শয়তান ওয়াসওয়াসা দিলে মানুষ বিগড়ায় যাবে, গুনাহের আকর্ষণ মানুষের সামনে পেশ করবে, মানুষের মধ্যে আকর্ষণও বাড়বে। এই অবস্থাটা আল্লাহ কোনো ভিন্ন মাখলুকের মধ্যে দেন নাই মানুষ ছাড়া। যেমন ফেরেশতা, এরা গুনাহ করবে বা আকর্ষণ হবে দূরের কথা, গুনাহ চিনেই না, বুঝেও না গুনাহ কি। মানুষ বুঝে গুনাহ কি জিনিস, গুনাহ করলে মজা হবে তাও বুঝে। এই মজা সাময়িক সময়, কিন্তু এর জন্য সাজাও আছে। সীমা লঙ্ঘন করলে দুনিয়াতেই সাজা, পরকালেরটা তো আছেই। এমন একটা অবস্থা যখন তৈরি হয়, আর এই অবস্থার মধ্যে যখন বান্দা নিজেরে কন্ট্রোল করে, তখন আল্লাহ তার উপরে বেশি খুশি হন। 500 টাকার একটা বান্ডিল, এই 1000 টাকার একটা বান্ডিল বাচ্চার হাতে দিলেন, শিশু বাচ্চা। ও যদি এটা আগুনে পুড়ে ফেলায়, কয় বছর জেল হইব বলে? হবে? চিন্তায় পড়ছে কি কই আবার ঠগেনি। একটা শিশু বাচ্চা 1000 টাকার বান্ডিল পায় যদি আগুনে পুড়ে, কোন জরিমানা হবে? শাস্তি হবে? কেন? এই টাকার দাম নেই, শাস্তি হবে না কেন? ও টাকা চিনেই না, ওর কাছে কাগজ আর টাকা কি সমান। বাচ্চা তো বাচ্চাই, ভবিষ্যতেও যদি সে নবী হয়। মুসা নবী আগুন পাইয়া মুখে দিছে। ফেরাউন ভাবছিল মুসা খুব চালাক, তা আগুন দিছে সামনে, ধইরা মুখে দিছে। আসিয়া কইতেছে না চালাক না, বাচ্চা তো বাচ্চাই, নাহলে আগুন ধইরা মুখে দিল কেন? তাহলে এই বাচ্চা 1000 টাকার বান্ডিল পুরলেও কোনো শাস্তি নেই, কেউ খারাপও বলবে না। 20 বছরের সন্তান
যদি 1000 টাকার বান্ডিল নষ্ট করে জরিমানা হবে না হবে না? হবে, শাস্তি হবে। কারণ কি? সে বুঝে টাকার মূল্যায়ন কত, দাম কত। ফেরেশতারা গুনাহ চিনেই না, করবে দূরের কথা। এর শয়তান আকর্ষণ করে কিলাম। মানুষ গুনাহ চিনে, বুঝে, মজাও জানে, এরপরে সাজা হবে তাও বুঝে। মদ পান করে একটা লোক, খুব মজা পায়, কিন্তু সে ভালো করে জানে পরিণাম ফল খারাপ। বিড়ি যারা পান করে, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানীরা বাদ দেন, আমার দেশে কোন মানুষ, একটা মানুষও বলতে পারবে না ছোটখাটো বাজার দোকানে মানুষ যে বিড়ি পান করে আমভাবে, স্বাভাবিকভাবে, সাধারণভাবে শরীরের জন্য উপকার না ক্ষতি? ক্ষতি। এরপরও খাইতেছে, টানতেছে, একটু মজা পায়, কিন্তু জানে ক্ষতি, এরপরও করে। শয়তান ধোঁকা দেয়। এখান থেকে যে নিজেরে কন্ট্রোল করবে, আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যাবে। তাহলে গুনার আকর্ষণ বাড়াইছেন শয়তান দিয়া, আর এই আকর্ষণ বাড়ানোর পরে যে নিজেরে কন্ট্রোল করবে, তার মর্যাদা ফেরেশতার মতো না, তার থেকে উপরে। এই জন্য আল্লাহ পাক শয়তান পিছনে দিয়াও বান্দাকে পরীক্ষায় ফেলাইছেন। তুমি কি আমার মহব্বতে ঠিক থাকো না শয়তানের ধোকায় পড়ে যাও? এটা তোমার ইমানের পরীক্ষা। বাঁচার জন্য তোমারে তাবিজ দিয়ে দিছেন শয়তানের ওয়াসওয়াসা। জিন শয়তান দূরে বইয়া ওয়াসওয়াসা দেয়, মানুষ শয়তান ডানে বামে বসে ওয়াসওয়াসা দেয়। এত আমল লাগেনি, এত জিকির লাগেনি, এত ইবাদত করে লাভ কি? মানুষ শয়তান এভাবে ধোঁকা দেয়। ওয়াজ তো কম জানি না আমরা, এত ওয়াজ শুনে লাভ কি? এত পর্দা করে লাভ কি? এত হালালের উপরে চললে লাভ কি? হ্যাঁ চলিস, একটা বয়স আছে, পরে মাত্র বিবাহ করবি, করছো, সন্তান হয়েছে, বড় হবে, এত তাড়াতাড়ি হজে গিয়ে লাভ কি? বাইতুল্লাহ বুড়া হইলে যাবা। এরা সব মানুষ শয়তান, এরা সব কি? আর এক শয়তান আছে, এটা দেখাই যায় না ভিতরে, শরীরের মধ্যে, এর নাম নফস শয়তান। নবীজি পর্যন্ত যার কোনো গুনাহ নাই, সেও আল্লাহর কাছে পানা চাইতেছেন শয়তান থেকে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আর সব দুনিয়ার মানুষকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। ওয়াসওয়াসা আসলে দোয়া পড়ো, তাআউযু পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মরদুদ, বিতাড়িত শয়তান, মানুষের দুশমন, প্রকাশ্য দুশমন, এর থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। পানা চাইয়া আমি যত কাজ করতেছি আপনার নামেই শুরু করতেছি, এতে বরকত হয়। এটারে বললাম আউযুবিল্লাহর পরে কি? বিসমিল্লাহ। আল্লাহর নামে শুরু করছি। বিড়ি টানার আগেও বিসমিল্লাহ। কি? ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, ভালো কাজের শুরুতে। আর ভালো কাজ তো বিসমিল্লাহ বলবেনই, এবং শুরু হবে ডান দিক থেকে। মসজিদে ঢুকা ভালো না খারাপ? ভালো। কোন পাও দিয়ে ঢুকেন? কোন পাও? ডান পাও। মসজিদ থেকে বের হইতেছেন কোন দিকে? বাম পা দিয়া। কোন দিকে বের হচ্ছেন? গুনাহের পথে। বাইরে হইলেই গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ। বাম পা দিয়ে বের হচ্ছে। খানা খাবেন, এটা নিজের জন্য ভালো না খারাপ? এই জন্য বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে? ডান হাত দিয়ে। ভালো কাজের দুই জিনিস খেয়াল রাখতে হবে। ডান দিক থেকে শুরু হবে, বিসমিল্লাহ দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? বিসমিল্লাহ, আল্লাহর নামে। আল্লাহ কয়, তুই আমার নামে যখন শুরু করছো, তোর হেফাজতের জিম্মা আমি নিয়ে নিই। বাস আল্লাহর উপরে আমি সুপর্দ হয়ে গেলাম, আল্লাহ আমাকে হেফাজত করবেন। এরপরে আল্লাহ পাক প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহাকে বাধ্যতামূলক করে দিয়েছেন।
ইমাম সাহেব নামাজ পড়ায়, আমরা মুক্তাদিরা পেছনে থাকি যখন, তখন কিন্তু দাঁড়াইয়া কোনো কেরাত পড়বে না মুক্তাদিরা। কেরাতুল ইমাম লাহু কেরাতুন, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। কিন্তু এখন আমাদের আহলে হাদিস ভাইরা বলেন না, ইমাম সাহেব পড়লে অন্তত সূরা ফাতিহাটা মুক্তাদিদের পড়তে হবে। তাহলে দেখেন সূরা ফাতিহার মূল্য কত। সূরাটার নামই হলো সূরাতুল ফাতিহা, সূরাটার নাম সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। পৃথিবীতে যত রোগ আছে মরণ ছাড়া, সূরা ফাতিহা পড়ে ফু দিবে, দম করবে, পানি পান করবে, সব রোগ ভালো হয়ে যায়। আমগো হয় না কেন? আমগো ইয়াকিন দুর্বল, বিশ্বাস দুর্বল, বিশ্বাস দুর্বল। এক আল্লাহর বান্দা ঢাকার শহরে অফিসে বসে আছেন, অনেক টাকার মালিক, তার টাকার মালবাহী জাহাজ সাগরে যায়, আওয়াজ আসছে ডুবে গেছে তুফানে। সে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। বলে অবশ্যই ডুবছে, বা না ডুবে নাই খবর নাও। খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নাই। বলে জাহাজ ডুবছে সাগরে, তুমি বাসি ঢাকা বয়া কেমনে কসম খাইলা? আমার বিশ্বাস শতবার রসুলের হাদিস। যাকাত ঠিক মতো যারা আদায় করবে, মালের হক যারা আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে। বিশ্বাস। এই জন্য সূরাতুশ শিফা, মৃত্যুর শয্যার রোগীও সুস্থ হয়েছে এই সূরা ফাতিহা। ফজরের নামাজ কয় রাকাত বলেন? 2 রাকাত বলেন। কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 41 বার সূরা ফাতিহা যদি কেউ পড়ে বিসমিল্লাহ সহ, 11 বার দরুদ শরীফ আগে আর 11 বার দরুদ শরীফ, 41 বার সূরা ফাতিহা পড়ার পরে আর পানিতে দম দেয়, আর ওই পানি ঘরের সবাই পান করবে। রসুলের ওয়াদা, আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ পাক যত রোগ থাক আল্লাহ শেফা দিয়ে দিবে। পানির মধ্যে চিনি দিলে কি হয়? কি হয়? মিষ্টি হয়। তা তো দোকানওয়ালারা আলাদা কোনো মিষ্টি বানানো লাগবে না। কি হয়? ঘুরে এখনকার সোজা কথাটা খালি ব্যাখ্যা। পানির মধ্যে চিনি দিলে কি হয়? শরবত হয়। আচ্ছা, 1 গ্লাস পানিতে চিনি দিলেন, শরবত হয়ে গেছে। আচ্ছা, আগে যে পানিটা ছিল এখন ওই কালার আছে না পাল্টাইছে? কালার পাল্টাই গেছে। কি পানির এখন কালা হয়ে গেছে, লাল হইছে, না আগের কালার আছে? আগের কালার আছে না, স্বাদও আছে, একটু মিষ্টি হয়েছে। এখন কি বলে কেউ? এটা চিনি বলেন, এটা চিনি বলে কেউ। কি বলে? পানি বলে। পানির অস্তিত্ব চিনির মধ্যে বিলীন হয়ে গেছে। তাহলে 1 গ্লাস পানিতে চিনি দিলে যদি এর নাম পাল্টায় যায় শরবত, দেখতে পানি কয় শরবত, আগের মতোই পানি। তাহলে খাঁটি আল্লাহর বান্দা জিব্বা দিয়া কোরআন পড়ে যখন পানিতে দম দেয়, পানি থাকে না, কোরআন হয়ে যায়। ওটা মানেন, এটা মানেন না কেন? চিনি পানিতে দিলে এটার নাম শরবত হয়ে গেছে, এটা মানলেন। একজন আল্লাহ আল্লাহ পানির মধ্যে দম করছে, এখন আর পানি নেই, এটা কোরআন শরীফ, এটা মানেন না কেন? ও ওটা জিব্বায় বোঝা যায় না। না, আপনার জিব্বা আছে, আপনার জিব্বা তো বিড়িওয়ালা জিব্বা, গালি দেওয়াওয়ালা জিব্বা। এই জিব্বা কেমনে আপনি স্বাদ পাইবেন যেটা কোরআন শরীফ? আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীর একজন চিকিৎসক, বড় বড় চিকিৎসকদের ওস্তাদ আবু আলী সিনা, তিনি বসে আছেন, পাশে এক বুজুর্গ আল্লাহওয়ালা,
কঠিন এক রুগীকে ঝাড়তেছে, ফু দিতেছে, দম করতেছে। বড় চিকিৎসক না, হাজারো কোটি চিকিৎসকদের শিক্ষক বু আলী সিনা। এই হুজুর আপনি করেন কি? হুজুর চুপ করে রয়েছে। আপনি এরকম যে দম করেন এতে কি হয়? এক পর্যায়ে হুজুর তো কথা কয় না, আল্লাহওয়ালা মানুষ কথা কম কয়, কিন্তু যেটা কয় সাদা হয় না। তুমি গাধা বুঝবা না, তুমি গাধা। এত বড় একজন চিকিৎসক, সমস্ত শিক্ষিত ভাইরা তার নাম জানে। এই কথা শোনার পরে চান্দি ঠান্ডা আছে, মেজাজ গরম হয়ে গেছে। এই কথা আমার এত বড় সাহস, গাধা হইল। আবার হুজুর চুপ হয়ে গেছে। দীর্ঘক্ষণ পরে কয়, গাধা কইছে আমি, তোমার গায়ে লাগছে কা? আমার গাধা বলায় তোমার শরীরের মধ্যে জ্বলন শুরু হয়েছে। আমি শুধু মুখে বলছি, এতে যদি তোমার কলিজা ছেদা হয়, তাহলে আমি মুখ দিয়ে কোরআন পড়ে এর দম করলে, শরীরে মেসেজ করলে রিঅ্যাকশন হবে না কেন? সূরা ফাতিহা দামি এক সম্পদ। আল্লাহ, সূরাটার নাম সূরা দোয়া। 25টা নাম আছে কমপক্ষে এই সূরাটা। তাহলে ফজরের সুন্নতের পরে আর ফরজের আগে কয়বার বলে না? যেই সূরা নামাজই পড়ে না, ওর 41 আর 100 বারের চিন্তা আছে কোন? নামাজই পড়ে না, এরপরও কত বড় বেহায়া, আমার দিল পরিষ্কার। এই যে রমজান গেল, বহু আল্লাহর বান্দা রোজা রাখে নাই, এরকম কেউ নাই? কত বড় নিকৃষ্ট মানুষ আবার বলছে চাপাবাজি কইরা, আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদিরাও রাখে, খ্রিস্টান রাখে, আমরাও রাখি। নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা করে না খাওয়ার সাধনা, আর আমরা মুসলমান না খাওয়ার মধ্য থেকে করি আল্লাহ পাওয়ার সাধনা। সূরা ফাতিহা আমাদেরকে দোয়া শিখায়, সূরা ফাতিহা দিয়ে। কয় কেমনে? আপনাকে কথা খারাপ লাগতেছে? খুতবা টুতবা নাই, যা কইছি হবে এটা দিয়ে শুরু। খুব খেয়াল করেন, দোয়া শিখায় কেমনে। কয় দোয়া যখন তুমি করবা, সূরা ফাতিহা থেকে এখান থেকে শিক্ষা নাও। দোয়ার নিয়ম কি? দোয়ার নিয়ম হলো, দোয়ার শুরুতে হবে দরুদ শরীফ, প্লাস দোয়া শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়া। আল্লাহ প্রশংসা কি? পৃথিবীতে আল্লাহর প্রশংসার উচ্চারণের সর্বোচ্চ একটা কালেমা আলহামদু। বলেন না কেন? পাওয়ারফুল একটা কালেমা, সর্বোচ্চ কালেমা, পাওয়ারফুল। আলাদা আলাদা আসমানের মালিককে আল্লাহ, ও খুব সুন্দর। জমিনের মালিককে বলে আল্লাহ, খুব সুন্দর না? এক কথায় জানায় দাও, পৃথিবীতে যত প্রশংসা হতে পারে কিয়ামত পর্যন্ত, দুনিয়াতে আদম থেকে শুরু করে যত গুণগান হতে পারে, এক কথায় জানায় দিলাম, সব প্রশংসা কার জন্য? এক কথায় জানায় দিলাম, এক কথায়। আর কারো প্রশংসা যোগ্য হতে পারে না, একমাত্র প্রশংসা কার? একমাত্র আল্লাহ। আর কারো, আমার কণ্ঠ সুন্দর, কণ্ঠ বলেন না কেন? আমার আব্বা বানাইছে, কে বানাইছে? তো একবারও তো বললেন না আল্লাহ সুন্দর। বাহাদুরি করি আমি কণ্ঠ দিয়া, আমার কি? কণ্ঠ দিছে কে? আচ্ছা, বিদ্যুতের বাতি জ্বালাইতেছেন, সরকারের টাকা দেন না? সরকার কি এর আব্বার থেকে বিদ্যুৎ বানাইছে? আল্লাহর দেওয়া মেডিসিন থেকে বিদ্যুৎ আবিষ্কার করছে যন্ত্র দিয়ে, না? পানির থেকে, পাথর থেকে, সৌর বিদ্যুৎ, সূর্য থেকে, ঠিক না? তাহলে সরকারের বিল দিছেন, সারাদিন যে সূর্যের আলো নিলেন, আল্লাহরে কয় টাকা বিল দিছেন? কি? আচ্ছা, বিল দেন না, একবার আলহামদুলিল্লাহ যদি বলতেন তো আল্লাহ কইতো না এটা একেবারে গাদ্দার না।
ওয়াসার পানি পান করেন না আপনারা? ওয়াসার টাকা দেন না সরকারের? নদীর পানি যে আল্লাহ দিতেছে, মাছ খাওয়াইতেছে, এটি ওয়াসার পানিতে হয় মাছ।